জানে আলম অপু, আপনারা গুলশানে একটা চাঁদাবাজির ঘটনা ছিল, আপনার মনে আছে? সেখানে মূল চাঁদাবাজির সঙ্গে কিন্তু জানে আলম অপু জড়িত ছিল না, কিন্তু একটা ফাঁদে পড়ে আসিফ মাহমুদের কথাই সে সেখানে গিয়েছিল। পরবর্তীতে জানে আলম অপু একটা ভিডিও বার্তা দেয়। সেই ভিডিও বার্তাতে বের হয়ে আসে যে গুলশানে চাঁদাবাজির ঘটনায় আসিফ মাহমুদ কিভাবে জড়িত, এবং সে সরাসরি সেখানে থেকে এই চাঁদাবাজিটা করেছিল। পরবর্তীতে জানে আলম অপু গ্রেপ্তার হয়। একটা মোটরসাইকেলের ঘটনা আছে, আরো বেশ কিছু ঘটনা আছে, এখানে সবকিছু মিলিয়ে অনেকগুলো ঘটনা আপনারা নিজেরা জানেন। আজকে আমি কয়েকটা পয়েন্টে কথা বলবো। জানে আলম অপু জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যেভাবে জানেন, তার আগে সে গণ অধিকারের সঙ্গে, ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনৈতিকভাবে জড়িত ছিল। গণ অধিকার পরিষদের প্রত্যেকটি সহযোদ্ধা, ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটি সহযোদ্ধা অত্যন্ত সাহসী এবং তারা খুবই কম আপোষকামিতা। এটা হলো, আমরা তো একসাথে রাজনীতি করেছি, এর পরবর্তীতে আমরা আলাদা হয়ে গেছি বিভিন্ন কারণে, মতের অমিলের কারণে, কিন্তু এটা স্বীকার করতে হবে এইখানে যে যুবকরা আমরা একত্রিত হয়েছিলাম, তো আমাদের অন্যরকম একটা প্রতিজ্ঞার জায়গা ছিল। এবং সত্যিকার অর্থে 2018 সালে যখন কোটা আন্দোলনের উদ্যোগ নিলাম, সেই 18 সালের আগের ঘটনা যাদের মনে আছে, ফেসবুকে একটা পোস্ট করা যেত না। হ্যাঁ, একটা পোস্ট করতে মানুষ ভয় পেত। তো সেখান থেকে মানুষের ভয় কাটানোর যে প্রক্রিয়া 18 সালে কোটা আন্দোলনের মাধ্যমে হয়, সেটা আমরা শুরু করেছিলাম। সেইখানে জানে আলম অপু ছিল। তো এই গুলশানে চাঁদাবাজির ঘটনায় আমি জানে আলম অপুর বিরুদ্ধে বলেছি। এটা হলো একটা বিষয়, কিন্তু আজকে আমি এইটুকু বলছি যে গণ অধিকারের আমাদের যারা সহযোদ্ধারা ছিল, তারা এতটুকু মিনিমাম সৎ ছিল যে এটা স্বাভাবিকভাবে অন্য সংগঠনের চেয়ে তুলনামূলক কম। কিন্তু জানে আলম অপুর ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে বলে সে নতুন করে আবার স্টেটমেন্ট দিয়েছে, মনে হয় সে মুক্ত হয়েছে এবং মুক্ত হয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে। দীর্ঘদিন তার স্ত্রী পরিবারকে একটা জায়গায় নির্দিষ্ট বাসায় আটকে রাখা হয়েছিল তিনি যখন জেলে ছিলেন। এটা হলো একটা পয়েন্ট আমরা পেয়েছি। এবং তাকে অন্য কোনো বাসা নিতে দেওয়া হয়নি তার পরিবারকে, এবং তাকে 24 ঘন্টা সার্ভেলেন্সের মধ্যে রাখা হয়েছে। আমার প্রশ্ন হলো, কেন এরকম হলো, কারা করলো? খুব সুস্পষ্ট হিসাব। জানে আলম অপু যাওয়ার আগে, গ্রেপ্তার হওয়ার আগে, উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতির সবকিছু ফাঁস করে দিয়েছিলেন, যে কিভাবে আসিফ মাহমুদ প্রত্যেকটা চাঁদাবাজির ঘটনায় থেকে থেকে সেখানে নেতৃত্ব দেয়। এই স্টেটমেন্টটা জানে আলম অপুর জন্য কাল হয়ে যায় এবং তাকে আটক করে, এবং তার ওয়াইফকে দিয়ে আজকে কিন্তু ঠিকই প্রমাণিত হচ্ছে যে আসিফ মাহমুদ জানে আলম অপুর ওয়াইফকে জোর করে নিয়ে আসছিল, এবং এটা সমন্বয় করেছিল আমাদের গণ অধিকারেও ছিল। আসলে গণ অধিকারে বেশিরভাগ ছেলেপেলেই ভালো, কিন্তু দুই একটা যেগুলো লোভী বেশি সেগুলো এনসিপিতে চলে গেছে। এটা একটা বাস্তবতা। একবার নগদ লাভের জন্য তারা সেখানে গেছে। দীর্ঘমেয়াদের রাজনীতিতে তারা ধৈর্য ধরতে চায়নি। রাজনীতির পথ চলাই অনেক চড়াই উতরাই আছে, দেখতে হয়, জাজমেন্ট করতে হয়, সেই জাজমেন্টটা তারা করতে চায়নি, সেই কারণে চলে গেছে। এবং এই জানে আলম অপুকে দিয়ে, অপুর ওয়াইফকে দিয়ে, তার পরিবারকে দিয়ে যে সংবাদ সম্মেলন, এইটা সমন্বয় করেছিল এনসিপির আরেকটা নেতা আতাউল্লাহ সহ আর কয়েকজন। আতাউল্লাহ আর নাম না